মেয়েদের জন্য 10টি হারাম কাজ। নাম্বার 1, মেয়েরা উঁচু করে চুল বাঁধবেন না। আমার বোনেরা উঁচু করে কখনোই চুল বাঁধবেন না, এটা অনেক খারাপ কাজ। আপনার এই চুলের দিকে যারা তাকাবে তারাও গুনাহগার হবে এবং আপনিও গুনাহগার হবেন। আর তারা যে গুনাহগার হচ্ছে তার থেকে 1% গুনাহগার আপনারাও হবেন। বি কেয়ারফুল বোনেরা আমার, এটা কিন্তু হারাম কাজ, আপনারা এটা কখনোই করবেন না। নাম্বার 2, নকল চুল লাগাবেন না, এটা কিন্তু হারাম। হারাম কাজ এসব সময়ের জন্য আমাদেরকে টান দেয়, কিন্তু আমরা এটা অ্যাভয়েড করে চলবো। নকল চুল কিন্তু হারাম, এটা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করে চলবেন, এটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন আপুরা। নাম্বার 3, চুলের আগা কখনো কাটবেন না। চুল কিন্তু আল্লাহ তাআলার দান, আপনারা যে চুল কেটে ফেলতেছেন এটা কখনোই কাটবেন না। এটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাদেরকে চুল দিয়েছেন, চুলই হচ্ছে নারীর সৌন্দর্য। বি কেয়ারফুল আপুরা, আপুরা এটার দিকেও অবশ্যই সতর্ক থাকবেন আপনারা। নাম্বার 4, ব্যবহার করে কখনো বাইরে যাবেন না, এটা কিন্তু হারাম কাজ আপুরা, এটার দিকে অবশ্যই সতর্ক থাকবেন আপুরা। হারাম থেকে বিরত থাকবেন। পারফিউম ব্যবহার করে আপনি বাইরে বেরোনোর পর যত লোকে আপনার ওই ঘ্রাণ শুকবে তাদের তো পাপ হবেই, সাথে তাদের পাপ বা গুনাহের 1% আপনার খাতায়ও জমা হবে আপু। তাই সতর্ক থাকুন এবং বি কেয়ারফুল হয়ে যান আপু। 5, টাইট ফিট জামা পরা। ওই টাইট ফিট জামা পরে যখন আপু আপনি বাইরে বেরোবেন তখন যত লোক আপনাকে দেখবে, দেখে তাদের যতটা গুনাহ হবে তাদের গুনাহার থেকে 1% গুনাহা আপনার হবে। তাই আপুরা সতর্ক থাকবেন পোশাকের ব্যাপারে। সব সময়ের জন্য ঢিলাঢালা পোশাক পরার আদেশ দিয়েছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মাধ্যমে আপনার শরীরের মাপ বা সব কিছুই বোঝা যাবে, এটা আপনার পাপ হবে। তাই আপু এটা একদমই একটা হারাম কাজ, তাই সর্বদা এই হারাম কাজ থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন। নাম্বার 6, হাতের নখ কখনো বড় রাখবেন না। অনেকেই দেখবেন হাতের নখ অনেক বড় বড় করে রাখে, এটা কখনোই রাখতে যাবেন না, এটা কিন্তু হারাম মেয়েদের জন্য। নাম্বার 7, বাজনাওয়ালা নূপুর পরা, এটা কিন্তু নারীদের জন্য হারাম। বাজনাওয়ালা নূপুর কখনো পরবেন না। নূপুর পরতে পারবেন কিন্তু কখনো বাজনাওয়ালা ঝুনঝুনিওয়ালা নূপুর পরবেন না, এটা কিন্তু অন্য একজন মানুষকে আকৃষ্ট করে, আর এই আকৃষ্ট করাতে আপনি কিন্তু গুনাহগার হবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন। নাম্বার 7, আর ভ্রু প্লাক করা। যে সকল নারীরা ভ্রু প্লাক করেন এটা কিন্তু আমাদের ইসলামে হারাম করা হয়েছে। আপনি যে ভ্রু প্লাক করবেন, ভ্রু প্লাক করলে এটা আপনার স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর। আপনি যখন ভ্রু প্লাক করবেন আপনার চোখের সমস্যা হতে পারে, এটা কিন্তু বিজ্ঞানও বলেছে। 1400 বছর আগে ইসলামও কিন্তু বলে গেছে। বি কেয়ারফুল আপু, এই হারাম কাজটা থেকে বিরত থাকুন। নারী কিন্তু এমনিতেই সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন। সবাইকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ। নাম্বার 9, চলাফেরা করবেন না, এটাও কিন্তু নারীদের জন্য হারাম। আপনি বেপর্দায় চলাফেরা করলে আপনার তো গোনাহ হবে, অপরকেও গোনার মাধ্যমে আকৃষ্ট করতেছেন, সেই গোনার ভাগীদার কিন্তু আপনিও হবেন। শুধুমাত্র একজন মানুষকেই আপনি আকৃষ্ট করে সে গুনাহগার হবে তা না, আপনিও গুনাহগার হবেন। এটা হাতে পায়ে নেল পলিশ পরা বা আলতা পরা, এটাও ইসলামে নিষিদ্ধ আছে।